জাহিদ, হ্যাঁ তুই আর জেরিনের বাসায় যাস না বাবা? না ফুপি, ওর চ্যাপ্টার আপাতত ক্লোজ। কেন, কোনো সমস্যা? না, সমস্যা তেমন কিছু না। আসলে ফুপি জেনের ফ্যামিলিটা একটু অন্যরকম, মানে মাফিয়া টাইপ। বাবারে, হ্যাঁ, এর জন্যই বাবা আমাকে বলেছে চুপচাপ বাসাতেই থাকতে, কোথাও না যেতে। ইনফ্যাক্ট কোথাও না, ওর গ্রামে তো পরের কথা। মন খারাপ করিস না, বাবা মা সন্তানের মঙ্গল চিন্তা করে এত কিছু বলে। আম, আম, আমি বুঝতে পারছি ফুপি, আসলে এগুলো কোনো বিষয় না। আমার লাইফে না প্রায়োরিটি লিস্টটা অনেক ছোট। আমার কাছে প্রায়োরিটি আমার ফ্যামিলি, এর বাইরে তেমন কিছুই না। আর এখন তো আলহামদুলিল্লাহ একটা জবও আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা শোন, আমি তোকে একটা প্রশ্ন করতে চাচ্ছি, মানে একদমই তোরই পার্সোনাল ব্যাপার। জানি যে কোশ্চেনটা একটু কর্ড হবে। সমস্যা নেই, বলো। তোর স্যালারি কত ড্র করিস? ও, স্যালারি ওই পাই একটা। আরে দূর, পাইলে তো পাস, চাকরি তো করিস না। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি যদি প্রশ্নটা এভাবে করি যে 50,000 টাকার নিচে নাকি 1 লাখ টাকার নিচে? ওরে বাপরে, 1 লাখ? না না, 50-এর নিচে। তাও ভালো। দূর, চাকরি করেই তো তুই স্যালারি ড্র করিস। এখন ধর তোর অ্যাকাউন্টে একদিন তোর কাছে চলে এলো 3 কোটি টাকা, কেমন লাগবে বাবা? ওরে বাপরে, 3 কোটি টাকা! 3 কোটি টাকা পেলে সেটা আমি কোথায় রাখবো আগে সেটা ঠিক করব। তোর অ্যাকাউন্টে রাখবি? বোকা ছেলে, কি বলে না বলে। যদি অ্যাকাউন্টে থাকে তাহলে একটা বিজনেস শুরু করব। আমার কিছু ফ্রেন্ড আছে, ভেরি অনেস্ট আর ট্যালেন্টেড, ওদেরকে নিয়ে শুরু করব। বাহ, ভেরি গুড। বুঝলাম না ভাবি, হঠাৎ তুমি টাকার কথা কেন বলছো? বললাম কয়েকদিন পরে তুই টের পাবি। ফুপি ফুপি, টাকা পয়সার কোনো দরকার নেই। আমি বুঝতে পারছি তুমি আমাকে টাকা দিতে চাচ্ছ, তুমি আদর স্নেহ দিচ্ছ, এটাই আলহামদুলিল্লাহ অনেক। কিন্তু টাকা পয়সার খুব দরকার আছে জীবনে। তোরা যে কষ্টটা করেছিস সেই জীবনটা কি তুই ভুলে গেছিস বাবা? ভুলিনি, কিন্তু এখন মনেও পড়ে না। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। না রে বাবা, আসলে কি হয়েছে জানিস, আমি আর নাজিম তোদের ভবিষ্যতের জন্য কিছু একটা করতে চাই বাবা। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। প্লিজ তোরা না করবি না। সে এখন বলো চাচা কোথায়? চাচার কথা বাদ দে, চাচা আর তোর বাবা গেছে বাজারে। ওরে বাবা, ও আর নাজিম আসার পর থেকে আমার আদর একদম শেষ। নাজিমের দেখে কি মনে হচ্ছে জানিস, মনে হচ্ছে কি ও যেন আকাশে উড়ছে। উড়বে না তো কি, দেশে আসছে, দেশের হাওয়া। একদম। তোমার ভালো লাগছে তো দেশে এসে? নাজিম আসার পর আরো বেশি ভালো লাগছে। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তেমন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। ভোরের স্বপ্ন ঢাকে ধোঁয়া কুয়াশা, চোখের তারায় নামেরা মনে নিরাশা। এখানে আহত প্রাণের কান্না জানি ব্যস্ত জীবন খোঁজে না, তাই ভিড়ের মাঝেই একা মন এভাবে একা বেঁচে থাকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সবকিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না
জোনাকির আলো। তোরে এত করে বললাম যে এই গরমের মধ্যে বাজারে যাওয়ার দরকার নাই, এইখানকার গরমে ঠান্ডা মিলা তোর সর্দি জ্বর কাশি হয়ে যেতে পারে তুই যে কোনো সময়। আচ্ছা, তুমি কি এখনো আমাকে সেই ছোট্ট রাজু মনে করো? কারণ আমি কি কি করেছি তুমি জানো? রুটির ফ্যাক্টরিতে থেকেছি, রুটি বিক্রি করেছি, রাস্তায় রাস্তায় পানি পর্যন্ত বিক্রি করেছি। সেই তুলনায় এখানে রাজার হালে আছে। এত কষ্ট করছিস? করেছি, এমনও দিন গিয়েছে না খেয়ে থেকেছি। 25 বছর আগের জীবন কি ছিল সেটা তো তুমি জানো। হ্যাঁ, এটা তো বোঝাই যায়। তখনকার অবস্থা এখনকার অবস্থা তো ভিন্ন, তো ভাবনার বিষয়। তবে তোমার কষ্টের তুলনায় সেই কষ্ট কিছুই না। আরে আমি আর কি কষ্ট করছি? মাছ ভাতের পরিবর্তে ওই আলু ভর্তা, ডিম ভর্তা এগুলা দিয়ে ভাত খেতে হয়েছে, আর কি। ভাইয়া, এই যে তোমাকে নিয়ে বাজারে আছি, এটা কিন্তু আমার কল্পনার মধ্যে ছিল। আমি ওইখানে বসে ভেবে রেখেছি যে ঢাকায় এসে তোমাকে নিয়ে বাজারে যাবো। এইটাও তুই কল্পনার মধ্যে রাখছিলি? সব কল্পনা মিলে গেছে, শুধু প্রথম কল্পনাটা মিলেনি। আমি ভেবেছিলাম ঢাকায় আসা মাত্র তোমার চট থাপ্পড় খাবো এবং ব্যথার ভয়ে ওখানে পেইন কিলার পর্যন্ত রেখেছিল। আরে দূর, কি যে বলিস, হ্যাঁ? এত বড় মানুষের গায়ে হাত তোলা যায় নাকি? হ্যাঁ ভাইজান, চলো, বাজার আর কত দূর? কেন হাঁপায় উঠছিস নাকি? এই তো কাছেই, রিক্সা নিবো? না 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 না, সেই জন্য না, আসলে আমার ওই কল্পনাটা শেষ পর্যায়ে চলে এসেছে, সেই কারণে। শেষ পর্যায়ে চলে আসছে মানে? বাজার নিয়ে যে কল্পনা করেছিলাম, হ্যাঁ, কল্পনাটা শেষ পর্যায়ে চলে আসছে, বাজারে পৌঁছতে হবে না। ও মানে ভাবনাটা প্রথমটা মিলছে, তারপরে তুই যে কল্পনা করতে ছোটবেলায় যে তুই বিয়ে শাদী কইরা বাচ্চা টাচ্চা নিয়ে বাড়িতে উঠছস, আর আমি রাগ কইরা তোর চেলা কাঠ দিয়ে পেটানোর জন্য খুঁজতেছি, দৌড়াইতেছি। চল চল, এই যে কাছেই কাছে। জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, আমি কালকের মধ্যেই ফাইল নিয়ে চলে আসবো, কোনো টেনশন করার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রাখি। রান্নাঘরে শসা পেলাম আর তোর জন্য কেটে নিয়ে আসলাম, নে খা। কার সঙ্গে কথা বলছিস? কলিগের সাথে। আমি আরো ভেবেছিলাম মনে হয় জেরিনের ভাইয়ের সাথে। আর না, আচ্ছা বাবা আর চাচা কি বাজার থেকে ফিরেছে? এখনো ফিরে নাই। শোনা ভাইয়া, মা বলছিল কি চাচাকে কিছু একটা কিনে দেবে, তুই কি বলিস? কিনে দিবে সেটা তো ভালো কথা, কিন্তু চাচাকে তো আর যেন তেন জিনিস দেওয়া যাবে না। হ্যাঁ, আমিও তাই বলেছি। আমি মাকে বলেছি যে আমি ভাইয়ের সাথে কথা বলবো, তারপর আমরা সবাই মিলে চাচার ফুপুকে কিছু কিনে দেব। এটাই বেটার হবে। আচ্ছা, ফুপু কি তোকে টাকা পয়সার কথা কিছু বলেছে? না, আমাকে তো কিছু বলেনি। কেন? না মানে আমাকে বললো যে যদি 3 কোটি টাকা তোর অ্যাকাউন্টে আসে তাহলে তুই কি করবি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে চাচা জিজ্ঞেস করেছিল আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা। ব্যাপারটা কি বলতো? ভাইয়া, আমার কাছে মনে হচ্ছে কি জানিস, মানে আমাদেরকে মনে হয় কোনো বড় অ্যামাউন্টের টাকা দিতে চাচ্ছে। ক্ষতিপূরণ না? আমি তো জানি না ভাইয়া। জীবনটা অনেক অদ্ভুত রে জ্যোতি। যখন তাদের আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল, যে সময়টাতে আমাদের নুন আনতে পান্তা ফুরাইতো, তখন তাদের কাউকে আমাদের পাশে পাইনি। আর এই যে এখন যখন আমরা একটু একটু করে নিজেদের পায়ে দাঁড়ানো শুরু করছি, তখন সবাই এসে হাজির। নিয়তির বাইরে কেউ যেতে পারে না ভাইয়া, কি করার বল। সেটাই। দেখ, আমি খাবো না, তুই খা। ভাবি, এত সবজি কাটছো তুমি? আরে রাজি বুকের ডাল দিয়ে সবজি পছন্দ করে তো, ওর জন্য সবজিটা রান্না করি। সেই আর কি, দেবর যা যা পছন্দ করে সবকিছু তুমি রান্না করে খাওয়াচ্ছ, আর ঘরে যে একটা ননদিনী আছে সেটা কি তুমি ভুলে গেলে? আরে না, তুমিও খাবে।
খাবো খাবো, তুমি যা যা রান্না করবে সব আমি খাবো, সব আমার পছন্দ, ঠিক আছে? হ্যালো, রং নাম্বার। কে কে মা তোর? হ্যাঁ, তোর কত বড় সাহস তুই আমার নাম্বারে ফোন করেছিস? ফার্দার যদি তুমি আমার এই নাম্বারে কল করেছো আর আমি তো যাতা করে ফেলবো বলে দিচ্ছি। রাখ ফোন, রাখ। কে ফোন করেছিল? সিনথিয়া? আবার কি, কত বড় সাহস এই মেয়ের, দেখো আমাকে কল করে, আমাকে অপমান করার পরেও সে আমাকে কল করে। নাহার, আসলে সিনথিয়া বাচ্চা একটা মেয়ে, ভুল করে ফেলেছে। কি কি বললে তুমি? কি ভুল? ও ভুল করেছে? যে মা তাকে জন্ম দিয়েছে, জন্মের পর থেকে এই বুকের মধ্যে তাকে আগলে রেখেছি আমি, আর সে কিনা 2 দিনের একটা ছেলের জন্য আমাকে ভুলে যায়। ভুল করেছে। নাহার, তুমি একটা কাজ করো না, মানে সিনথিয়াকে নিয়ে তুমি কানাডা চলে যাও। কেন ভাবি, তুমি কি চাও না যে আমি এই বাসায় থাকি? ছি ছি, মানে এটা তুমি কি বলছো? সেটা কেন চাইবো না, মানে আমি বলছিলাম যে কানাডায় গিয়ে তোমার পরিবারের সাথে থাকলে তুমি ভালো থাকবে, এখানে তুমি সন্তান ছাড়া পরিবার ছাড়া আছো তো, সেই জন্য আর কি। আমি পরিবার ছাড়া আছি? কে বলেছে তোমাকে? আরে তোমরাই তো আমার পরিবার, আমি তো আমার পরিবারের সাথেই আছি। আর সন্তান, জুথি, জাহিদ, ওরা কি আমার সন্তান না? ওদের জন্মের পর থেকে তো ওরা দেখাই পায়নি, আমার স্পর্শও পায়নি। এখন এতদিন পর আমার প্রায়শ্চিত্ত করার সুযোগ এসেছে ভাবি, প্লিজ এভাবে বললাম। এই মা কি বলো, তাড়িয়ে দেবো কেন? আচ্ছা ঠিক আছে, তোমার যতদিন খুশি ততদিন থেকো। কোথায় তোমরা আর কোথায় আমরা বলো? শোনো, এই যে এখন আমার কাছে যেটা ভালো মনে হচ্ছে যে আমি আমার ভাইজানের কাছে আছি, নিরাপদে আছি, শান্তিতে আছি, সুখে আছি। প্লিজ ভাবি। হ্যাঁ, তাই করো। মানুষ যদি মূল্যায়ন না করে, নিজেকে তখন ওখান থেকে সরে আসতে হয়, নিজের অভাবটা বোঝাতে হয়। ঠিক বলেছ, তাই করছি। আমি বলছিলাম কি, আর মেয়েটা ছোট, ওর সঙ্গে তুমি আর রাগ করে থেকো না প্লিজ। তুমি যদি আর একবার এই কথা বলো, আমি সত্যি সত্যি সিন্ধির কাছে চলে যাবো। সন্তানের পরে রাগ করে থাকতে কার ভালো লাগে বলো? এই যে তুমি তোমার সন্তানের পরে রাগ করে আছো, আমি তো একজন মা, আমি তো বুঝতে পারছি তোমার কতটা কষ্ট হচ্ছে। আমার কোনো কষ্ট হচ্ছে না ভাবি, আমার কোনো কষ্ট হচ্ছে না, বরং আমার এই ভেবে শান্তি লাগছে যে আমি আমার ভাইদের সাথে আছি, আমার ভাইজানের আদর স্নেহ পাচ্ছি। এই মুহূর্তে না এই পৃথিবীতে অনেকেই আমার মতো সুখে নেই, বুঝতে পেরেছ? এর নামে জীবন সংসার, কখন কোন দিকে স্রোত বয়ে যায় সেটা বোঝাই মুশকিল। জুথি, জুথি, কিছু লাগবে? বস বস। তোর আর তোর মার সাথে আমার জরুরি কথা আছে, ঠিক আছে? তুই এক্ষুনি চট করে তোর মাকে ডেকে নিয়ে। মা, 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 কিরে আসছি। এই ভাবি, বসো, তোমাদের সাথে জরুরি কথা আছে আমার। জরুরি কথা মানে কি এখনই বলতে হবে? কিছু কিছু কথা আছে যেটা অপেক্ষা করতে মন চায় না। এই টাকাগুলো রাখো। কিসের টাকা? বাংলাদেশি টাকা, কাগজের টাকা, আবার কিসের টাকা? তো আমাদেরকে কেন টাকা দিচ্ছ চাচ্ছ? এখানে 30 লাখ টাকা আছে, আপাতত রাখ। আর এরপর ভাবি তোমার অ্যাকাউন্টে 70 লাখ টাকা ঢুকবে। আমার অ্যাকাউন্টে এতগুলো টাকা? আর আমার যে অ্যাকাউন্ট নাম্বার আছে তুমি জানলে কি করে?
ভাইয়ার সাথে বাজার করতে গিয়ে শুধু অ্যাকাউন্ট নাম্বার না, তোমার এনআরই নাম্বার পর্যন্ত আমার মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, এখানে আছে এই যে 30 লাখ 70 লাখ টাকা মাসখানেক পরে ঢুকে যাবে। হ্যাঁ, কি বলছো চাচ্ছু তুমি? শোনো না ভাই, আমাদের এত টাকার দরকার নেই। যদি প্রয়োজন না হয় ধানমন্ডি লেগে গিয়ে ফেলে দিবে। ওমা, আমি বুঝলাম না, ফুপিও ভাইয়াকে টাকা দেবার কথা বলেছে, আবার চাচ্ছু এতগুলো টাকা দিচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না মা। বাহার জাহিদকে দিবে 1.5 কোটি টাকা। ঠিক আছে, আমি আপাতত দিচ্ছি 1 কোটি 70 পরে আসবে, এরপর আরো 50 লাখ, টোটাল জাহিদকে 1.5 কোটি আর তোকে 1.5 কোটি টাকা। ঠিক আছে মা? মানে বলছি ভাই, ভাই আমাদের এত টাকার দরকার নেই, আমরা এত টাকা নেই কি করব, তোমাদের টাকা তোমরা নিয়ে যাও। হ্যাঁ চাচ্ছু, সেটাই। তোমাদের টাকা বরং তোমাদের কাছেই রাখো। হ্যাঁ, একদম চুপ, একটি কথা বলবি না। সারা জীবন তোদের জন্য আমরা কিছুই করতে পারিনি, এখন সুযোগ এসেছে তোদের জন্য করার, সেটা করতে দিবি না? টাকা কোনো কথা শুনতে চাই না। ভাইয়া, ভাইয়া সর্বনাশ হয়ে গেছে ভাইয়া। কি হয়েছে? চাচা কি কিচেনে যে অ্যাক্সিডেন্ট করছে নাকি? আরে না, চাচাই তো ঘটনাটা ঘটিয়েছে। তুই এখন কাঁদতেছিস কেন? কি হয়েছে? 30 লাখ। 30 লাখ? 30 লাখ? আরে 30 লাখ টাকা। চাচা আমাকে নগদ 30 লাখ টাকা দিয়েছে, বলেছে আরো 70 লাখ টাকা নাকি আমার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। দিন দুপুরে কি তোরে ভূতে ধরছে? দুপুর তো এখনো ঠিক মতো হয় নাই, পাগল হয়েছিস নাকি তুই? চাচা আমাকে বলেছে আমার অ্যাকাউন্টে নাকি আরো 1 মাস পরে আরো 50 লাখ টাকা আসবে। এত টাকা? কিন্তু এত টাকা দিয়ে আমরা কি করব? চাচা বলেছে এই টাকা দিয়ে আমরা যদি কোনো কিছু না করতে পারি তাহলে যেন আমরা লেখে ফেলাই দিই। ধুরু, টাকা কি লেগে ফেলানোর জিনিস নাকি? আরে এই টাকা তো শুধু আমাকে দিলো, তোকে আরো 1.5 কোটি টাকা দিবে ফুপি। কয় কোটি? 1.5 কোটি টাকা ভাইয়া, তুই ভাবতে পারছিস না? আমরা 2 ভাই বোন 3 কোটি টাকার মালিক হব। কিন্তু তুই আমাকে বল, এই টাকাটা কি আমাদের নেওয়া ঠিক হবে? আমি এটা বলেছিলাম, চাচা আমার উপর রেগে যায় কথা বললেই। ঠিক আছে, তাই তুই আবার বল, তার ফ্যামিলি আছে না? আরে তার ফ্যামিলি আছে তো কি হয়েছে? চাচা বললো যে আমাদের জন্য কোনো কিছু করতে পারিনি, তাই টাকাটা আমাদেরকে দিয়েছে, আর এটা নিয়ে যেন আমরা কোনো সারা শব্দ না করি। বাবা জানে? বাবাকে বলতে নিষেধ করেছে। ও, বাবাকে বলতে নিষেধ করেছে, বুঝতে পেরেছি। যা। কি বুঝতে পেরেছিস? যা বুঝতে পেরেছি, তুই যা। আরে ভাই, আমরা টাকা দিব আর ওরা নিয়ে নিবে, বিষয়টা কিন্তু তা না। টাকাটা ভাইজানের সামনে দিলে ভালো হতো। আরে বাবা, ভাইজানের সামনে দিলে ভাইজান তো টাকাটাই নিতে দিবে না। আরে বাবা, এটা আমাদের ফ্যামিলি, আর ওরা শামসুর রহমান সাহেবের ছেলে মেয়ে। আমরা ওদেরকে টাকা দিলাম আর ওরা বাবাকে না জানিয়ে নিয়ে নিবে, তেমনটা হবে না। তাহলে তো ভাইয়াকে বিষয়টা জানাতেই হয়। মানে বাবা, মনে করো হঠাৎ আমাদের অনেক টাকা হয়ে গেল। আশ্চর্য প্রদীপের সে দত্ত ছাড়া কেউ কোনো টাকা দিলে সেটা আমি গ্রহণ করব না। সেই হারে ছক্কা পড়ছে, আমি কনফার্ম কখনো 2 নাম্বারই করছি। যদি কেউ টাকা দেবে, তোকেও টাকা দেবে, তাহলে তো অনেক টাকা হবে না রে? বাবার সামনে বুক চিতে বলতে পারবি না আমার চাচা আমাকে টাকা দিয়েছে, কোনো টেনশন করো না। এই বাসায় আমার কোনো প্রয়োজন নেই, আমার প্রতি তোমাদের কোনো ভালোবাসা নেই। আমি একজন অক্ষম মানুষ। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো। সবকিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো।
জোনাকির আলো